তো আপনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন? আয়োজন করেছি তো ইন পরব উপলক্ষে। তাহলে ওই মানে লড়াইয়ের দিনটা কবে হচ্ছে? লড়াইয়ের দিনটা আছে ঈদের পরের দিন। ঈদের পরের দিন জানেন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি আরসা থানার অন্তর্গত ওই সেনাবনা মোড় কমিটির কাছে। তো ইনারা কাড়া লড়াই করবে, তো কমিটির পাশে এখন আমি উপস্থিত আছি। তো ইনারাকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতগুলা কাড়া থাকছে এবং কাড়ার কত প্রাইজ আছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম রাকেশ মাহাতো, গ্রাম সেনাবনা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আপনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি তো ইন পরব উপলক্ষে। তাহলে ওই মানে লড়াইয়ের দিনটা কবে হচ্ছে? লড়াইয়ের দিনটা আছে ঈদের পরের দিন। ঈদের পরের দিন যেদিন ঈদ হবে তার পরের দিন। তো তাও ওটা মাসের মানে কি মাসের আছে? 29 ঈদ হচ্ছে 30 ভাদ্র। তাহলে আপনাদের কাড়া লড়াইটা ওই 30 ভাদ্র হবে। তো আসরে কটা কাড়া থাকছে? আসরে কাড়া থাকছে চারটা। তো কাড়াগুলা কোন কোন জায়গায় থাকছে? কি কি নাম থাকছে? দুটা সেনাবনা আর দুটা সালোডহর। তাহলে চারটা কাড়া লড়াই আছে নাকি? চারটা কাড়া লড়াই আছে। তো শুধু এই মানে কাড়া লড়াই করবে না আরো অন্যান্য? বিকালে মুরগ লড়াই। আর ইন্ডিয়ার দিনে তো আপনাদের তো বাইনা ছই ওটা থাকেই। তাহলে ওই চারটা কাড়া লড়াই আছে কি? চারটা কাড়া লড়াই। তো আপনার কাড়াটা কোন নম্বর থাকছে? আমাদেরটা থাকছে 2 নম্বর থাকছে। আর 1 নম্বর কাড়াটা? 1 নম্বর আমাদের গ্রামের ওখানে পাশের বাড়ি সুধীর মাহাতো, ওইটা। আর 3-4 গিলা থাকছে একটা কনিত মাহাতো, দুটো মানে 3 নম্বরে থাকবে। আর পঙ্কজ গোস্বামী, ওটা 4 নম্বর। তো কাড়ার কোনো দাঁত ফাঁতের ব্যাপার আছে না? মানে দুটা হবে জড়, মানে চারিটা হবে জড় দেখে হবে চারিটা, মানে চারটাই মানে জড় দেখে হবে। তো বলি আমার দু দাঁতলে দাঁত ভাঙিছে, মানে 3টা আছে জড় দেখে, একটা দাঁত দেখে, মানে 4 দাঁত আছে, মানে একটা 4 দাঁত আছে, মানে ওই লাস্টের 4 নম্বরটা। তো আর আপনারা তো কাড়া লড়াই করবে বলছে ভাদরের 30 দিনে। তো আধার কার্ড কতদিন পর্যন্ত জমা? আধার কার্ড ইউটিউবটা বের হবে তার সেই দিনলেই, যদি আজকে ধরো বেরাইলো তো আজকে থেকে নাম দিতে পারে 20 পর্যন্ত। ভাদরের 20 পর্যন্ত জমা নেবে। হ্যাঁ। আর জোড়াটা কবে করে দেবে তখন? জোড়াটা 21 দিনে কনফার্ম করে দেবো। 21 দিনে কনফার্ম করে দেবে। তো আর আপনারা তো একবার ওই টেস্টিং লড়াই আপনার কাড়াটা তো করেছিলেন। তো ওই লড়াইটা কি হয়েছিল? ওটা ঠেসেই দেয় নাই, ওই বাইরের কাড়াটা। ওই জন্যই বলছি যে ঘুরে একবার করা যায় নাকি? ওই জন্য করা যায়। তো ওই কাড়ার মানে জোড়া গিলা কিভাবে নিবে? জোড়া দেখে নিব 3টা লেভেল দেখে নিব, আর একটা দাঁত দেখে নিব 4 দাঁত। ওইটা 4 দাঁত দেখে। তো কাড়াই যে কেউ নাম দিতে পারে? লেভেল দেখে জোড়া হবে। মানে নাম দিয়ে কোনো বাধা নাই? বাধা নাই। তো আপনাদের হঠাৎ এই ইন্টারেস্ট হয়ে গেল, আপনাদের তো সেই মাঘ মাস দিকে কখন লড়াই করে, আর এই ভাদর মাসে লড়াই করে দিছে? ভাদর মাসে করা হইলো। হ্যাঁ, কাড়াটা আমরা রাখ দিছে, ওই জন্য কাড়াটা রাখ দিছে। আবার একবার টেস্টিং লড়াই করলো, কাড়াটা লাগলো নাই ওই হিসাবে নাকি? তাহলে বেশি রাগ হয়েছে আমাদের 1 নম্বরটা, ওই জন্য বিশেষ করে। তাহলে এটা আপনাদের ওই ইন পরব উপলক্ষে কাড়া লড়াইটা হচ্ছে কি? তো ঈদের দিন তো বাইনা হচ্ছে, আর তারপরের দিনটা হচ্ছে কাড়া লড়াই। তো কাড়া লড়াইটা কোন জায়গায় হবে? কিটা কাড়ার জন্য আমি টেস্টিং করেছিলি সেনাবনা মোড়ে জন্য টেস্টিং করেছিলি। ওই আপনাদের যে একটা আশ্রম আছে, একটা আশ্রমটার সেই পেছনটার দিকে, মানে ওইখানে মাঠটাই হবে। নমস্কার, আমার নাম রাহুল মাহাতো, গ্রাম সেনাবনা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো এই আসরে আপনার কাড়া থাকছে? হ্যাঁ থাকছে। মানে কোন নম্বর কাড়াটা? 1 নম্বরে। 1 নম্বরে? আর 1 নম্বর কাড়ায় প্রাইস কত রেখেছে? 15,000। তো কাড়ার মানে জোড়াটা কিভাবে নিবে? লেভেল দেখে নিবে। তো এখন তো সেই কাড়া লড়াই করতে গেলে তো সেই বাঁশের বেড়া দরকার। তো বাঁশের বেড়া থাকবে কেন নাই? হ্যাঁ থাকবে। হ্যাঁ থাকবে। আর এই লড়াইটা আপনাদের জেলা কমিটির মত আছে না কিরকম? বলা হবে, এখন জানাইনি, তবে জানাবো। মানে যাই হোক জেলা কমিটি থাকবে আর কি। হ্যাঁ। তাহলে যে কাড়াটা ওই আপনি 1 নম্বর আছে, তো এই কাড়াটা কতবার লাগা হয়েছে আপনার কাড়াটা? 3-4 বার লাগা হয়েছে। 3-4 বার? মানে ফলাফল কি আছে?
ফলাফল একবার মানে পরাজয় হয়েছে আর বাকি জয় আছে। মানে 3-4 বার লাগাইছে, মানে একবার পরাজয় হয়েছে কি? আর সেই আপনাদের সেই একবার রাঙ্গামাটি সেই কোথায় জোড়া হয়েছিল সেই পায়ে কাঁটা, ওটা আর বছর জোড়া হয়েছিল তো ওই কাঁটাটাই বটে না আলাদা? ওইটাই বটে। ওইটাই বটে। যাই হোক, তো কোন কাড়ার সঙ্গে যদি জোড়া হয়তো দর্শককে লড়াই দেখাবো না? দর্শককে লড়াই দেখাবে। হ্যাঁ, লড়াই দেখাবে। সেরকম লাগনি কাড়া দেখে জোড়া নেবো। হ্যাঁ হ্যাঁ, লাগনি দেখে। এইখানে ওই আপনাদের সকলের সুপরিচিত মানে ইউটিউবও করে আর কি, তো উনারও কাড়া আছে, তো মানে লড়াইও করছে, তো উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তো বলুন। নমস্কার, আমার নাম সমীর গোস্বামী, গ্রাম সালুডোর, পোস্ট হেঁসলা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এই আসরে আপনার কাড়া থাকছে? হ্যাঁ থাকছে, ওই 4 নম্বরে আছে আর 4 নম্বর, ওই 4 দাঁত কাড়াটা? হ্যাঁ 4 দাঁত কাড়া। আর প্রাইস কত রেখেছো? প্রাইস আছে তোমার 2000 টাকা। 2000 টাকা। আর জোড়াটা কিভাবে নিবে? জোড়া মানে যে কেউ মানে 4 দাঁত হলেই নাম দিতে পারে আর কি। লাগনি কাড়া দেখে জোড়টা লিব আর কি, মানে আপনারা কাড়া বাছবে, মানে ওই লেভেল দেখে হবে। 4 দাঁত মানে যে কেউ নাম দিতে পারে। হ্যাঁ, মানে কোন মানে 4 দাঁত হলেই হচ্ছে, মানে হ্যাঁ মানে বড় ছোট বাছ মানে 4 দাঁত হলেই হবে। 4 দাঁত হলেই হচ্ছে। তো কাড়াটা কোনো যে লাগাইছেন ওটা একবারও না? এই কাড়াটা প্রথমে একবার গ্রামে খেলা করেছিলি। গ্রামে? হ্যাঁ গ্রামে খেলা করেছিলি, ওই লক্ষ্মণপুরের কাড়ার সঙ্গে জোড়া হয়েছিল, তো উনার কাড়াটা তখন মাথা দেয়নি। সেই রাগটাই বলছি আরেকবার করা যাক আর কি। তো কিরকম বুঝছো যে দর্শককে লড়াই দেখাবো না? 4 দাঁত কাড়া তো কোনোদিন লাগাইও নাই, বলছে লাগো নাই, মাথা দেয় নাই। মানে একবার লড়াইছিলি গায়ে, তো চেক করেছিলি, তো তখন হয়েছিল আর কি। তো আমার কাড়াটা জয় হয়েছিল। তো যতটা বুঝাচ্ছে যে উনাদের কাড়াটা যদি মাথা দেয় তো এই কাড়াটাই মাথা দিবে কি? মানে এটা মানে কাড়া দেখে পালাবে না? কাড়া দেখে পালাবে না, এবারে কাড়ার ব্যাপার, কোনো তো গ্যারান্টি দিতে পারছি না যে মানুষ তো লই। কাড়াই কত কত প্রাইস আছে ওইগুলা দর্শককে একটু বলে দাও। 1 নম্বর আছে সুধীর মাহাতো, 15,000 টাকা। সুধীর মাহাতো? সুধীর মাহাতো ওইটা 1 নম্বর 15,000। 15,000। আর 2 নম্বরে? দ্বিতীয় নম্বর আছে সতীশ মাহাতো, 8,000। ও 8,000। 3 নম্বর কনিত মাহাতো, 2,000। 2,000। 4 নম্বর পঙ্কজ গোস্বামী, 2,000। 4 দাঁত কাড়া। 4 দাঁত কাড়া ওটা, ওই মানে 4 নম্বর পঙ্কজ গোস্বামীটা। পঙ্কজ গোস্বামীটা। তো আপনার তো নমস্কার দর্শক বন্ধুরা, ওই আড়সা থানার অন্তর্গত ওই সেনাবোনা মেলা মানে মোড় কমিটি ইনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে ওই ঈদের পরের দিন আর কি। তো ঈদের পরের দিন মানে ওটা ওই ঈদটা হচ্ছে 29 দিনে, আর ইনারা কাড়া লড়াইটা করবে ভাদরের 30 দিনে। তো আপনারা অবশ্যই ওই সেনাবোনা মোড় কমিটির সাথে যোগাযোগ করে আপনারা কাড়া আধার কার্ড জমা করবে। আর ইনারা তো বলে দিলেন যে আধার কার্ড ওই ভাদরের 20 দিন পর্যন্ত ওনারা আধার কার্ড জমা নেবে, আর 21 দিনের ডিক্লিয়ারটা দিবে কার সাথে জোড়াটা হচ্ছে। তো এরপরে হ্যাঁ, আর ওনাদের ওই মুরগা লড়াইও আয়োজন করেছে। কাড়া লড়াইয়ের পরে মুরগা লড়াইও হবে। আপনারা অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করে আধার কার্ড জমা করবেন। তো এরপর এই 30শে ভাদ্র এই সেনাবোনা মোড় কমিটির যে 1 নম্বর আর 2 নম্বর কাড়া, সেই ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার। মায়ের পর অবলাচনা করে হালি বাপের হারিয়ানার বিনার দেখি তাও দেখা নাই তো কোন দিকে লুকাই আছে। হে গয়ানোর বিনার হুলকে দেখি তাও দেখা নাই তো, আর ওই এখন বিহা করে রে, ওই এখন বিহা করে রে বন্ধু হয়ে গেলি পর, বিহা করে রে বন্ধু হয়ে গেলি মায়ের পলব লোচনা করে আলি বাবার গায়ের পলব লোচনা করে আলি বাবার হরিয়ানার বিনার হুলকে দেখি তাও দেখা নাই তো, এখন যা ভিড় আছে না খুঁজে পাওয়া মুশকিল, পাওয়াবে কে যায় এখন কোন গাজারে ঢুকে আছে। হে গয়ানোর বিনার হুলকে দেখি তাও দেখা নাই তো, আর ওই এখন বিহা করে রে বন্ধু হয়ে গেলি বিহা করে রে বন্ধু হয়ে গেলি বিহা করে রে বন্ধু হয়ে গেলি মায়ের পলব লোচনা করে আলি বাবার মায়ের পলব লোচনা করে আলি বাবার এই দেখো জোড়া সিন্ধু হে গয়ানোর বিনার হুলকে দেখি তাও দেখা নাই তো, হে গয়ানোর বিনার হুলকে দেখি তাও দেখা নাই তো, আর
আলি বাপের ঘর গায়ের পরব লগ্ন করে আলি বাপের ঘর অন্যের দিনের হুড়কে দেখি তাও দেখানায় চল অন্যের দিনের হুড়কে দেখি তাও দেখানায় চল এখন বিয়া করে রে বন্ধু হয়ে গেলি পর এখন বিয়া করে রে বন্ধু হয়ে গেলি পর এখন বিয়া করে রে বন্ধু হয়ে গেলি পর গো তোকে কত ভালোবাসে করেছি আরে তোকে কত ভালোবাসে করেছি হে গো মনে হলে চোখের জলে ভিজে রে চাদর ভিজবে কে ওই যে মনে হলে চোখের জলে ভিজে রে চাদর হ্যাঁ ওই এখন বিহা করে রে বন্ধু হয়ে গেলি পর করে রে বন্ধু হয়ে গেলি পর বিহা করে রে বন্ধু হয়ে গেলি পর